রসমালাই আর গুড়ের রসগোল্লা আনছে। তাহলে হচ্ছে এক কাজ করো, এই প্যাকেটের থেকে 2টা মিষ্টি বার করো, ওইটা হচ্ছে একটা রসমালাই ভিতরে আছে একটা, হ্যাঁ এই গুড়ের রসমালাইটা এটা ভিতরে ঢুকায় তো আমি নিয়ে যাই। একটা দাও গোপালকে এখন। তো এই তো রেডি হয়ে গেছে, এখন বেরোবো। ও এই দেখো এদিকে আমার ছেলে ও দিদনের কোলে, তো ওইদিকে এদিকে আমার বাবার হাতে কি যেন একটা ছিল। আমাদের বাড়ি থেকে যদিও খুব একটা বেশি দূর না, ওই হাঁটা পায়ে 2 মিনিট। তো এর আগের দিন জিনিসপত্র ছিল সাথে, তাই টোটো করে আসা হয়েছিল, কিন্তু আজকে হেঁটে হেঁটেই আসলাম। আর এসে কুঞ্জটা দেখে পুরো মন ভরে গেছে, এত সুন্দরভাবে ঠাকুর দিয়ে সাজানো হয়েছে, মানে কি আর বলবো, চোখ সরানো যাচ্ছিল না। তবে আজকে যেহেতু প্রথম দিন তাই খুব একটা বেশি ভিড় নেই, আর অন্যান্য দিন আরও বেশি ভিড় হবে, ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হবে। তাই ভাবলাম যে যাই হোক, যেটা ভোগ হিসেবে নিয়ে এসছি আমরা, আজকেই নিবেদন করে ওই একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে যাই, যেহেতু ফাঁকাই আছে। তো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর আগে একটু প্রণাম করে নিলাম, বাবানকে গড়াগড়ি দিয়ে দিলাম এখানটাতে। তবে ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ সবাই তো এখানটাতে প্রণাম করতেই ব্যস্ত ছিলাম, কে আর ফোন ধরে দেবে। তবে হ্যাঁ, বাড়িতে আসলে পরে আমার ফোন ধরার লোকের অভাব হয় না, কিন্তু আমি আলসেমি করে খুব একটা বেশি ভিডিও মানে এডিটও করি না, সময়ও পাই না, ওই ছাড়াও হয় না। তো যাই হোক, যেহেতু কীর্তনে আসলাম, ভাবলাম যে না, এই কীর্তনের উপলক্ষে থাকা, তো এখানকার ব্লগগুলো শেয়ার করি, স্মৃতি হিসাবেও থেকে যাবে। তো তারপর না কিছুক্ষণ আমি ঘুরে ঘুরে আমি যে গোপালটা দিয়েছিলাম সেই গোপালটাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তবে আমি খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 4-5 পাক মারার পর দেখি যে ওই একটা কুঞ্জের ভেতরে ঘাপটি মেরে বসে আছে, ওখান থেকেই উকি দিচ্ছে। তো প্রথমে দেখো, আমি কিন্তু একটু অন্যমনস্ক ছিলাম, আমি কিন্তু সেই গোপালটাকেই খুঁজে বেড়াচ্ছিলাম এত গোপালের মধ্যে। আর দেখো উনি কোথায় বসে আছে, তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে এটা ভেতরে আমি কি করে দেখলাম, এখানটা তো একটা ব্যাপার হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা না হয় তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আগে যখন ঠাম্মার সঙ্গে কীর্তনে যেতাম তখন শুধু খাওয়ার ধান্দাতেই যেতাম, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এই সব কিছু। তবে এখন কীর্তনে আসাও হয় না, মানে যত বড় হয়ে যাওয়ার পর আর কীর্তনে আসতাম না খুব একটা বেশি, মানে হয় না যে একটা লজ্জা লাগতো বা কিছু, তখন তো আর কীর্তনের বুঝতাম না, তাই আর কি আসা হতো না। দেখো এখানটা বাবানকে তিলক কেটে দিতে চাইছে, ও কাটবে না, তারপর দেখলো সবাই দিচ্ছে, তারপর দিতে দিল। তো যাই হোক, উনি কিন্তু প্রতি বছরই এখানটাতে এই দায়িত্বে থাকে, তিলক মানে সবাইকে তিলক পরিয়ে দেওয়ার দায়িত্বে। বেশ মজার মানুষ, যেহেতু দেখলো আমি ভিডিও করছিলাম, তারপরে একটু উনি নাচলো আমার ভিডিওর সামনে কীর্তনের তালে তালে, তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বাদেই। এখানটাতে হচ্ছে এখন সন্ধ্যা আরতির আয়োজন, তো সন্ধ্যা আরতি হবে, তবে আজকে দেখতে পারবো কি না জানি না, ইচ্ছে ছিল, কিন্তু ওই বাবানের জেদ করাতে না দেখা হবে না বোধ হয়। তবে ওই যে বললাম, এখন কীর্তনের কটুকু বুঝতে পারি ঠিকই, তবে বসে কীর্তন শোনার মতন সময়টুকু তো আমার ছেলে দেবে। তো এদিকে কীর্তন থেকে বেরিয়ে আসতে চাইনি, কারণ খাবারের দোকান দেখলেই খেতে ইচ্ছে করবে, যেহেতু এই 5 দিন আমার নিরামিষ খেতে হবে, কিছু খেতে পারবো না বাইরের জিনিস, তো সেই জন্য আসতে চাইছিলাম না। তো বাবা বললো যে না, ভাইয়ের জন্য চল একটা বেলুন কিনবো। এদিকে একটা বেলুনের কথা বলে 3টা বেলুন কিনলো, বাবলস কিনলো, কি আরও অনেক কিছুই কিনে নিয়ে আসলো। বাচ্চা কাচ্চা তো তাই, এই সব দোকান দেখলে পরে এদেরকে সরানো যায় না, মেলা টেলাতে তো আগে এই জন্য মা বাবা আমাদের নিয়েই যেত না। রামো রামো এত লাগবে খাওয়ারের দোকান না, আমার নিরামিষ না। 10 একটা নিতা, তুমি খায়া দেখতা। নিমকি কিনবো, টাকা দাও, নিমকি কিনবো। তো আর তো অন্য কিছু আমরা খেতে পারলাম না, তাই নিরামিষ দোকান থেকে সিঙ্গাড়া, ভাপা পিঠা, গজা, এই সমস্ত কিছু যা যা ছিল নিরামিষ আইটেম নিয়ে বাড়ি চলে আসলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বাবানের কাণ্ডগুলো একবার দেখলা তো, ওর সোয়েটারটা নিয়ে যাওয়াতেও পড়লো, দেখলা তো, নাইলে ও পড়তেই চায় না। ও বাহ, আরেকবার বাহ, ওইটা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে সব। ও ঢুকাইবো, বুঝো না, করো করো, তুমি তো পারো, করো। দেখ মামা, ও একাই কত পারে, ওই দেখ পাকামি, তুমি বুড়া ঢুকাই দিক, ওই দেখ, ও মা আবার হাসে। তো আসার সময় যেহেতু সিঙ্গারা, গজা, তারপরে এই ভাপা পিঠা, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি, তাই এসেই চা বসিয়ে দিলাম, সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে চা খাওয়া হলো, তারপর বাবানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, রাধে রাধে।